আমাদের দেশ থেকে মেধাগুলো চলে যেতেছে, ওইগুলো যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে আমরা ইন ফিউচারে দেশটা আসলে কোথায় নিয়ে যাবো? আমরা তো একটা ট্রানজিশন মোমেন্টে যাচ্ছি, তো এই কারণে এখন বাইরে উচ্চশিক্ষার জন্য গিয়ে সেখানে যদি কিছু একটা করা যায়। জব সেক্টরে যাবেন, কিছুই করতে পারবেন না যদি লুক না থাকে। আপনার টাকা লাগবে, লুক লাগবে। আমার অবশ্যই ড্রিম আছে বাংলাদেশে কিছু করার জন্য, বাট আফটার দেন আমি কি করব কিছু বলতে পারবেন? মূলত এখানে প্রত্যেক দিন হয় চাঁদাবাজি, রাজনীতি যে একটা নোংরামি আছে এটা চলতেছে। জব সেক্টরে যাবেন, কিছুই করতে পারবেন না যদি লুক না থাকে। আপনার টাকা লাগবে, লুক লাগবে, আপনার মেধা ডাজেন্ট ম্যাটার। তারপরে আবার আপনার লাইফ সিকিউরিটি নেই, তাহলে আপনি কেন এই দেশে থাকবেন? ভালো ভালো যে স্টুডেন্টগুলো আছে এর জন্য যাচ্ছে, আর এই যাওয়াটাকে বাংলাদেশের জন্য খুব বড় একটা ক্ষতি না? আপনার আপনার মেধা পাচার করা, আমাদের দেশ থেকে মেধাগুলো চলে যেতেছে, ওইগুলো যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে আমরা ইন ফিউচারে দেশটা আসলে কোথায় নিয়ে যাবো? পরিবার ছাড়ার কোনো ইচ্ছা ছিল না, দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। আর শুরুতে স্বপ্ন ছিল বাংলাদেশে হয়তো যদি কিছু করি তাহলে বিজনেস, বাট বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক স্ট্যাবিলিটি, সব বর্তমান যে সিচুয়েশন, আমরা তো একটা ট্রানজিশন মোমেন্টে যাচ্ছি, তো এই কারণে এখন বাইরে উচ্চশিক্ষার জন্য গিয়ে সেখানে যদি কিছু একটা করা যায়, সেই কারণে আসলে আমার পরিকল্পনা ছিল হচ্ছে বাইরে আপাতত গিয়ে পড়াশোনার জন্য ওইখানে কিছু একটা করা যায় কিনা। যখন আমি একদম কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি ফেসবুকে স্টাডি ফার্স্ট ইনফর্ম একটা ফ্রেন্ডের থ্রুতে পাই, তো ওইখান থেকেই আর কি আমার এই হাঙ্গরির জার্নিটা তাদের সাথে শুরু করি। এখানে আসলে অনুভূতি বলার প্রকাশের মতো না। যখন আমি ফার্স্টে ভিসাটা পাই আমার চোখে পানি চলে এসেছিল, কারণ আমি অলরেডি অস্ট্রেলিয়া থেকে রিজেকশন আসছে, তো আমার অলরেডি প্রায় 2 বছরের মতো চলে গেছে এইসবের মধ্যে। যখন আমি তো হাঙ্গেরিতে ফার্স্টে করেছিলাম ভিসার ইস্যু দেখি যে ভালো ভিসার ইস্যু, কিন্তু এবারের ভিসার ইস্যু খুব বাজে অবস্থা। তো আমি আসলে খুবই ভয়ের মধ্যে ছিলাম যে লেস দেন 10% ছিল ভিসার ইস্যু। তারপরও ভিসাটা হয়েছে। আসলে এটা আমার জন্য আল্লাহ ছাড়া আসলে আর স্টাডি ফার্স্টের হেল্প ছাড়া, মায়ের দোয়া ছাড়া পসিবল না। আমি নিজের উপর কনফিডেন্স রাখি না অ্যাকচুয়ালি। যে এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে পড়ার সাবজেক্ট যেহেতু লজিস্টিক ইঞ্জিনিয়ারিং, সো এর পাশাপাশি আমি খুব খারাপ লাগতেছে, আবার প্লাস ভালোও লাগতেছে যে বাবা নেই, সো মাকে ছেড়ে যাব অনেক দূরে। ট্রাই করবো আর কি যে মা দিদিকে খুশি রাখার আর কি। বাবা যেভাবে রাখার চেষ্টা করেছে, যেহেতু বাবা নেভি অফিসার ছিলেন, সো ওই ডিসিপ্লিনটা বাবা আমাকে শিখিয়ে গিয়েছে যে কীভাবে কী করতে হবে না করতে হবে। সো এই এক্সপোর্ট ইম্পোর্টের ইন্টারেস্ট আছে। সো এক্সপোর্ট ইম্পোর্টে বাংলাদেশ অলরেডি অনেক উন্নত, সো আমি চেষ্টা করবো এর পরবর্তীতেও আরও উন্নত করার। যেহেতু এখন আমাদের দেশ উন্নত হচ্ছে, এআই আসতেছে, তো এইভাবেই আমি চেষ্টা করবো যে যতটুকু করা যায় বা বহির্বিশ্ব থেকে বাংলাদেশকে ভালো রাখার। যে জায়গাটার জন্য মূলত শিক্ষার্থীদের প্রথম পছন্দ স্টাডি ফার্স্ট ইনফো, সেই জায়গাটা হচ্ছে আমাদের সততা এবং দায়িত্বশীলতা। একজন শিক্ষার্থী যখন ইউরোপ যাওয়ার স্বপ্ন বুকে বাঁধে, তখন কিন্তু সে রাতে আসলে ঘুমাতে পারে না। সো ওই জায়গাটা থেকে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদের সকল ডকুমেন্টেশন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা ইন্টারভিউ, ট্রেনিংটা আমরা ডেমো ইন্টারভিউগুলো দেয়, এই প্রত্যেকটা জায়গায় আমরা ধাপে ধাপে কাজ করি। আবেগের জায়গা আসলে এখনো ফিল হচ্ছে না, এখন আসলে খুশি ফিল হচ্ছে। আবেগটা হয়তো যখন ও যাওয়ার সময় হবে বা চলে যাবে তখন হয়তো ফিল হবে, বাট আমরা আসলে কখনোই চাইনি ও চলে যাক। ও আমরা চেয়েছি দেশেই থাকুক, যে কিন্তু একটা ভাই আমরা সাপোর্ট কখনোই দিই না। এটা আসলে ও নিজের জোরেই ও এত দূর। খুব ইচ্ছে আমার ছেলের একটু বাইরে পড়াশোনা করবে, তাহলে তুমি অ্যাপ্লাই করো। তখন অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পরেই ওকে ভাগ্য খুলে দিল।